আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব। আর আজকের ভিডিওটা শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি করলা দিয়ে বেলে মাছের একটা রেসিপি। আর আমাদের অনেকেরই ধারণা যে করলাটা ভাজি করলে কম তেতো হয় আর রান্না করলে বেশি তেতো হয়। এটা কিন্তু একেবারে ভুল ধারণা। করলাটা কিন্তু রান্না করলে খেতে বেশি মজার হয়। আশা করি আমার আজকের রেসিপিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আমি কিভাবে রান্না করি এটা দেখার জন্য আমার সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকতে হবে। সাথে সাথে আমি কিছু টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটা জুড়ে থাকলে আপনারা জানতে পারবেন। তো করলা দিয়ে বেলে মাছটা রান্না করার জন্য এখানে আমি কিছু করলা নিয়েছি আর সাথে আমি একটু আলু দেব, সেজন্য একটা আলুও নিয়েছি। আর আলু আর করলাটা আমি খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মোটা করেও সাইজ মতো কেটে নিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী এটা কাটবেন। আর এখানে আমি বেলে মাছ নিয়েছি। বেলে মাছ দিয়ে এই করলাটা রান্না করব। আপনারা যে কোনো মাছ দিয়েই এই রান্নাটা করতে পারেন। আর এখানে কিন্তু আমি সব কিছু একসাথে হাতে মেখে রান্না করব। কড়াইতে প্রথমেই কেটে রাখা আলু, করলা আর মাছগুলো দিয়ে দিয়েছি। আর সাথে আমি দিয়েছি পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝাল, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া। এখানে আপনারা ধনিয়া গুঁড়াটা নাও দিতে পারেন, কিন্তু জিরা গুঁড়াটা অবশ্যই দিবেন। আর দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর এখন সব কিছু ভালো করে আমি হাতে মেখে নিব। আর হাতে মেখে আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিব। আর রান্নার মাঝে কিন্তু আমি আর কোনোরূপ নাড়াচাড়া করব না, এভাবেই রান্নাটা করে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এখন নামিয়ে ফেলার সময়, তো সেজন্য শেষের দিকে হালকা একটু খুন্তিতে আমি নাড়িয়ে দিলাম। আর রান্নার মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া করিনি। তো এখন একটু কিছু টিপস শেয়ার করি যেগুলো আমরা মা দাদিদের কাছ থেকে শুনে এসেছি। আর এখন আমরা সংসার জীবনে আমরাও এই টিপসগুলো ফলো করে রান্নাটা করি, তো মাশাআল্লাহ ভালোই হয়। তো প্রথম একটা টিপস হচ্ছে, আপনারা যখন এভাবে করলাটা রান্না করবেন, রান্নার মাঝে কিন্তু আপনারা নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু তেতো বেশি হয়ে যাবে। আরেকটা টিপস হচ্ছে, আপনারা যখন করলাটা রান্না করবেন, যে কোনো মাছ দিয়েই হোক বা যেভাবেই আপনারা রান্নাটা করেন, তখন আপনারা চুলার আঁচ হাই টু মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করবেন। লোতে চুলার আঁচ রেখে আপনারা রান্না করবেন না, তাহলে কিন্তু তেতোটা বেশি হবে। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে আজকে আমি খুব সহজভাবেই বেলে মাছ দিয়ে করলার এই রান্নার রেসিপিটা শেয়ার করলাম। আর এইভাবে যদি আপনারা বাসায় এই করলাটা রান্না করেন, তাহলে দেখবেন বাসার বয়স্ক থেকে বাচ্চারা সকলেই অনেক পছন্দ করবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা ফলো করে রান্নাটা করতে পারেন। আর আমার এই আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।